এটা তো আমাদের চোখের সামনে। তাহলে আপনারা যে নির্বাচনের কথা কন, তাহলে আওয়ামী লীগ সরকারের যারা দোষ দেন, এখন তো আমরা সব চোখে দেখতেছি সব জায়গায় লুটপাট, চাঁদাবাজির আওয়াজানি, খুন খারাপি হবে দেশ ঠিক হোক, তাহলে তারপর নির্বাচন হোক। এই ভাইরান, হ্যাঁ কইতাছে কি নির্বাচন হলে দেশে ক্ষতি হইব, আর নির্বাচন হওয়ার পরে যদি দেশ ঠিক না হয় তাহলে কত বড় ক্ষতি হইব এটা ভাবতে পারতাছে না। আরে আমাদের নির্বাচনের আগে আমাদের দেশটাকে ঠিক করতে হইব। দুর্নীতি, পাপ, যত সমস্যা আছে, এই যে মানুষ খাইতে পারে না, কেন খাইতে পারে না? এই যে আপনি দেখেন আওয়ামী লীগ থাকাকালীন সময়ে কত কি হয়েছে, আর এর থেকেও বেশি এখন যেভাবে দুর্নীতি হইতেছে, যেভাবে টাকা লুটপাট হইতেছে, যেভাবে অন্যায় করতেছে, এইসব সমস্যার সমাধান করতে হবে। তারপর নির্বাচন এটা আমার নিজের মুখের কথা না, আওয়ামী লীগ থাকবো, আমি বিএনপি চ্যানেলে থাকবো, ইউটিউবে জামাত থাকবো, দেখতাছি সবাই থাকবো। কারণ বাজার চাঁদা লয়ে ধরা খাইছে, হোক যে কোনো দল 2 মাস পর নির্বাচন দিক, 12 তারিখে নির্বাচন দেওয়ার আগে এই দুর্নীতি সিন্ডিকেট চাঁদা বন্ধ করুক, কইরা নির্বাচন দিক, তাহলে দেশটা ভালো থাকবো, ফেরাস একটা দল আসবো। আমার কথা হলো আওয়ামী লীগ আছে কোটি কোটি মানুষ, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে তাদের তো মন খারাপ, তারাও তো দেশের ভোটার অধিকার। এতদিন যারা ভোট না দিছে তারাও ভোটার অধিকার ছিল, তাদের কষ্ট পাইছে না, তখন আওয়ামী লীগ ভোট না দিতে বলে তারাও তো কষ্ট পাইব। তা কথা হলো তাহলে আমরা তো আওয়ামী লীগের মতো হয়ে গেলাম। আওয়ামী লীগ থাকাকালীন জনগণ ভোট দিতে যায় নাই, তখন বিএনপি বা জামাত আসলে আওয়ামী লীগ যারা করে এরা তো জনগণ, তারাও ভোট দিতে যাইবো না, তাহলে কি ঘুরে ঘুরে কিন্তু সবই এক হয়ে গেল, এরা অপরাধী আমরা অপরাধ দিলাম। তার কথা হইলো এখন যে কোনো দল আছে সবাই মিলা সিদ্ধান্ত নিয়া আওয়ামী লীগ যারা করে বাদ দিব, কাদের যারা বড় বড় দুর্নীতি করছে প্রকাশ হয়ে গেছে বাদ দিয়ে দিব, আর যারা দুর্নীতি ছোটোখাটো করছে দলে রাখা যায় তাদেরকে রাখবো, রাইখা একটা সুস্থ নির্বাচন দিব। যদি সুষ্ঠু নির্বাচন দিচ্ছে, গণতান্ত্রিক কি ফিরে আসছে, প্রত্যেকটা মানুষ কি গণতান্ত্রিক ফিরে ভোটের টুকুন দিয়ে কি ভোট দিয়ে দিতে যেতে পারবো? সে শিশুর কি সরকার তৈরি করছে? কেমন তৈরি করছে? আওয়ামী লীগ কি আমাদের দেশের জন্মভূমি না? আওয়ামী লীগ কি আমাদের দেশের নাগরিক না? আওয়ামী লীগ কি আমাদের দেশের ভাই না? আওয়ামী লীগ কি ভোট দিতে পারবো না? আওয়ামী লীগকে কেন ভয় পায় জনগণ? সরকার ভয় পাচ্ছে না, জনগণ ভয় পাচ্ছে কোনটা? আওয়ামী লীগ কি নিজের বলে সাহসে আসবো না জনগণের ম্যাগনেটে আসবো? কোনটা? ও তো জনগণের ম্যাগনেট নিয়ে আসবো। জামাতে ইসলাম বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সব তো জনগণের ম্যাগনেট নিয়ে আসবো। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবো, যত মনের খুশি যাকে ইচ্ছা তাকে ভোট দিব। কিন্তু আমাদের একটা ভাই নাই, আওয়ামী লীগ তো আমাদের ভাই। একটা লোক যদি একটা প্রস্তাব খানায় যায় পয়সা কয়টা ব্যাগ বেচে, তত্ত্বাবধায়ক সরকার বওয়াইছে ভাই, সুষ্ঠু একটা নির্বাচন দেবে। 18 বছর তামাইতে আমরা চাইছি যে সুষ্ঠু একটা নির্বাচন হোক। আমি বলি ভাই, এই দেশে যে চাঁদা খায়, এই দেশে যে চাঁদাটা খায়, ডক্টর ইউনূস কি হে কি ব্যর্থ? হে থাকাকালীন কেমনে চাঁদা খায়? যারা চাঁদা খায় কেউ অ্যারেস্ট করেন, কেউ এই যে যারা রাজনীতিবিদ যারা আছে এরা তো কেউ অন্তর ক্ষমতায় আয় নাই, এরা আইবো এই নে চাঁদা খায় ওই নে চাঁদা খায়, তা হে কি করে? হে কি ব্যর্থ? হেরা তো ছাত্ররা আইনে বওয়াইছে, তাহলে হ্যাঁ হেরা কি সব ব্যর্থ? আমার কথা হইলো চাঁদাটা কেমনে আমি একটা খায়? কথা বলি, এখানে মানুষ অনেক ভুল ধরবো, বলবো যে এ বলতেছে 12 তারিখে এত কোটি কোটি মানুষ আশা নিয়ে রয়েছে নির্বাচনে, হ্যাঁ বলতেছে নির্বাচনটা বানচাল হবে না। দেখেন আপনি একটু ভাইবা দেখেন, আপনারা আগে দেশ ঠিক করে নির্বাচন করবেন না নির্বাচন করে আপনারা দেশ ঠিক করতে পারবেন? আগেই তো ঠিক করতে পারতেছেন না, পরে আপনারা কি করবেন? আজকে জনগণ যদি ভোট দেয় আর যদি বিএনপি আসে এখানে বাঁচেন, দেখেন বিএনপির ভিতরে কে চাঁদা খায় কিনা, কেউ খাইলে বিচার আওতায় আনেন, তাদেরকে বন্দি করেন, এখান থেকে বাছাবাছি করেন। জনগণে আপনার দল আপনি নিজেই বিচার করেন মা বাপের মতো, কই কেউ তো করতেছে না। আমার কথা হইলো আগে দেশ ঠিক করেন, তারপর নির্বাচন করেন, তখন জনগণের অধিকার জনগণ ফিরে পাইব। আপনারা আগে দেশ ঠিক না কইরা দেশের মানুষের কই কেউ কি পারেন একটা? আজকে দেখেন এই যে আপনারা নির্বাচন করতেছেন, মিছিল মিছিংয়ে কি হয়, অ্যাম্বুলেন্স আটকে যায়, মানুষ যাইতে পারে না, কিছু হইলে রাস্তার ভিতরে নাইমা একটা মিছিল, মানে জনগণ আটকায়া জনসভা বাড়ায়, দলে 50 জন লোক 500 বানায় আলাইছে রাস্তা আটকায়া, জনগণ আটকায়া জনসভা বাড়ায় ফেলাইলো। এটা খালি মারে যান বেটা, যা পিছনে একটা অ্যাম্বুলেন্স রুগী মারা যেতে পারে, এরকম কেউ কিছু করে না। যে কোনো দল রাস্তার মাঝখানে বয়ে পড়ে, কারণ কি? রাজপথ কি কারো বাপের? কারো বাপের না। আমার কথা হইলো নির্বাচনের নামে কেউ মানুষের ক্ষতি হোক বা নিজের স্বার্থ সবাই বুঝে, হ্যাঁ আমি নির্বাচনের নেতা হব, এইটাই 12 তারিখ হবে না। 12 তারিখে নির্বাচনের করার আগে আপনারা 12 তারিখে না, আপনারা প্রয়োজনে আরও মনে করেন 6 মাস বা 1 মাস বা 2 মাস যতদিন পারেন সময় দেন। এই সময়টার ভিতরে আপনারা সব একত্র হয়ে চাঁদা কারা খায় আপনারা সব জানেন, দেশে পুলিশ জানে, র্যাব জানে। এই চাঁদাবাজি জানতে কি আপনার 1.5-2 বছর সময় লাগে না? চাঁদা কারা খায় 1.5-2 বছর সময় লাগতো আমি বলি নাই, আমি বলছি এই চাঁদাবাজগুলো বাইর করতে 5-6 মাসের সময় লাগতে পারে, সব বাইর করতে, বন্ধ করতে। চাঁদাবাজের গ্রুপ তো অনেক বড়, তারা তো বিভিন্ন প্রকারে
মনে করেন না স্বীকার করবো স্বীকার করবো, আর পুরো দেশের চাঁদাবাজ ধরতে হইলে এদেরকে সময় লাগবে। সিন্ডিকেট গ্রুপ, চাঁদাবাজ গ্রুপ, মাফিয়া গ্রুপ, কিশোর গ্যাং গ্রুপ, এগুলো ধরতে হলে সময় লাগবে। এই সময় লাগলে 2 মাস লাগুক, আমি বলছি 2 মাস না 6 মাস লাগুক, সময় দিক। বাঙালিতে এমনি লুজ, আজকাটা কাজ করবে এটাও 1 মাস পর। এর লেগে আমি কই সময় দিই, চাঁদাবাজ নিয়ে একটা কথা বলতে সময় দিয়া এই চাঁদাবাজিটা বন্ধ করুক এবং দুর্নীতি যারা করছে তাদের বিচারে নোক, ফেরত যারা থাকুক এরা রাখুক, বিএনপিতে যারা ফেরত সেরা রাখুক, রাইখা আওয়ামী লীগের যে লোকগুলা তাদেরকে বাদ দেওয়া দরকার নাই। আজকে আমার কথা হইলো, যদি এরকম হয় যে বিএনপি যারা করে তাদের ভিতরে কেউ চাঁদা খায় না, তাহলে আমি মনে করছি আওয়ামী লীগের বাদ দিয়ে দেব। এরকম যদি হয় কয় টাকা চাঁদা আওয়ামী লীগের বাদ দিয়ে দেব। এ ভাই, হ্যাঁ আরে ভাই, এরকম না, আমার গাড়ি ওখানে 2 লাখ চুরি টাকা করে লই গেছে। চুরি করে গাড়ি নিয়ে এই ভাই, আপনার সিএনজি অন চাঁদা খায় না দেখা আপনি ভালো আছেন দেখা আপনি কইতাছেন অন দেশ ভালো আছে। মেন সমস্যা আপনি চলেন আমার লগে, আমার চাঁদা দেখাই। আমি আপনাকে একটা কথা বলি, আমার লগে চলেন। আমি আপনি আপনাকে কি মেন একটা কথা বলি, বাংলাদেশে মেন সমস্যা হলো বাংলাদেশে আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বাংলাদেশে এখন দ্রুত নির্বাচন ভালো আছে। আওয়ামী লীগের আমলে কি সাদা চলছে না? হ্যাঁ, অহন চলতেছে না। তাহলে এখন যে সাদাটা চলে, এখন যে এত ডাহাডাই সিরিয়াসিরি, এই সাদার লইয়া আগে এই সিরিয়াসিরি কোথায় ছিল? আগে তো সিন্ডিকেটে মানুষ পুলিশ ভয় পাইতো, কইতে পারতো না। তাই এখন কইতে পারেন, এখন দেশে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন আমার ভাই, আমি আপনাকে শ্রদ্ধা করি, অনেক জায়গায় চাঁদা চলে আছে ভাই, ভাই। সম্মান করি। চাঁদা চলে না, আপনার জায়গায় চলে না, আপনি ভালো আছেন দেখা। নির্বাচন বাংশালের জন্য। এই কারণেই তো দেশে নির্বাচন 12 তারিখে হবে। কথা বলছে, আপনি ভালো আছেন, নির্বাচন আমি পিছনে কথা পাস। বলতেছে। আপনি ভালো আছেন, আপনি পাস। এই সমস্যা যারা খারাপ আছে ঠাকুর দিক দেখেন আপনি, আপনার দিকে ভালো আছেন দেখে আরেক দিকে খারাপ দিকে। আপনি সিএনজির পালে কোন না খেলে কি হয়েছে? একটা জায়গার ভিতরে 200-300 দোকান ওইখানে খাইতেছে না, বাবু বাজার খায় না। ধরে না কেন এটা? আমি যা ধরবো, আমি যা সরকার ওই ভাইয়ের বাড়ি তো দেশ না, ঠিক করবো। আমি যা ধরবো, গোছাইতে তো হবে আগে নির্বাচনে পরে। আমি যা ধরবো। হ্যাঁ, মেন সমস্যা হলো কি ভাই, আমি সাধারণ জনগণ, আমি যা ধরবো। আমি ভাই, হ্যাঁ, কই চাঁদা খাই আপনি ধরেন না, আমি সাধারণ জনগণ, আমি যা ধরবো। আপনি আইন প্রশাসন বাল ফেলাইব, আমি যা ধরবো। মজা লন মেয়া, মজা করার জায়গা পান না মেয়া। হ্যাঁ, মজা লইতেছে না, চাঁদা খাইতেছে, আমি যা কমু যাই আনে বেটারা মাল বাসে চাঁদা দেন কা, আমি যাই মারি খাবো না। চাঁদা মামলাটা আমার নামই উঠবো। আপনি তো সারা বাড়ি চলে চলে না, আবার কোন জায়গায় জায়গা জায়গা আমি যাই এই ঢাকায়। আপনি থাকেন, চাঁদাবাজি চলে। আমরা তো দেখতে দেখেন আপনি যে মিডিয়া, আপনি মিডিয়া দেখেন না চাঁদাবাজ ধরতেছে, সব জায়গাতে উনি দেখেন উনি কই থাকে। বাংলাদেশটা তো একটু আনে না, বিশাল বাংলাদেশ। হ্যাঁ। এই বাংলাদেশে যে সরকারি হোক, চাঁদাবাজি কম হোক বেশি হোক, হইবই। যে কয় খাই না ওই একটা মাদারচোদ, ওই একটা মাদারচোদ ভাই, যে কয় খাই না। সব দলেই খায় ভাই, কম আর বেশি। না না, আপনি কথাটা বলছি। আপনি চাঁদাবাজি দেখবেন, আপনি কি করেন? ক্ষমতা আসেন না, একটা কথা রাখেন, আপনি কি করেন বলেন? ভাই, আমার আপনি অটো চালান। এই ভাই, শুনেন। হ্যাঁ, চলাই রিক্সা। হ্যাঁ, অনেক 300 টাকা পায় না, হাতে কি চাঁদাবাজিটা করবো? হ্যাঁ, কি চাঁদাবাজিটা দেখবো নাকি? হ্যাঁ, চলাই রিক্সা কে দেখবো? ব্যবসায়ীরা যে এই জিগান, ফুটপাতে দোকানদারদের জিগান, বড় বড় ফ্যাক্টরি মিল কারখানায় যায় জিগান। এই যে আই কইতাছে চাঁদাবাজি দেয় না। আমরা সাধারণ মানুষ এটাই বলতে চাই যে 5 আগস্টের পরে থেকে আমরা খালি শুনি যে স্বৈরাচার স্বৈরাচার। আজকে আমরা এটাই দেখতেছি, স্বৈরাচারের নাম করে আজকে এই বাংলাদেশকে ধ্বংস করবে না। স্বৈরাচারের নাম করে আজকে এই অর্থনীতি ধ্বংস করবে না। স্বৈরাচারের নাম করে আজকে এই যুব সমাজ ধ্বংস হবে না। স্বৈরাচারের নাম করে আজকে এই ছাত্র সমাজ ধ্বংস হবে না। এটা তো আমাদের চোখের সামনে। তাহলে আপনারা যে নির্বাচনের কথা কন, তাহলে আওয়ামী লীগ সরকারের যারা দোষ দেন, এখন তো আমরা সব চোখে দেখতেছি, সব জায়গায় লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি হবে না। দেশ ঠিক হোক, তাহলে তারপর নির্বাচন হোক। এই ভাই দাঁড়ান, হ্যাঁ কইতাছে কি নির্বাচন হলে দেশে ক্ষতি হইব, আর নির্বাচন হওয়ার পরে যদি দেশ ঠিক না হয় তাহলে কত বড় ক্ষতি হইব না, না, এটা এটা ভাবতে পারতাছে না। আরে আমাদের নির্বাচনের আগে আমাদের দেশটাকে ঠিক করতে হইব। দুর্নীতি, পাপ, যত সমস্যা আছে, এই যে মানুষ খাইতে পারে না, কেন খাইতে পারে না? এই যে আপনি দেখেন আওয়ামী লীগ থাকাকালীন সময়ে কত কি হয়েছে, আর এর থেকেও বেশি এখন যেভাবে দুর্নীতি হইতেছে, যেভাবে টাকা লুটপাট হইতেছে, যেভাবে অন্যায় করতেছে, এইসব সমস্যার সমাধান করতে হবে। তারপর নির্বাচন এটা আমার নিজের মোহের কথা না, আওয়ামী লীগ থাকবো, আমি বিএনপি চ্যানেলে থাকবো, ইউটিউবে জামাত থাকবো, দেখতাছি সবাই থাকবো। কারণ বাজার চাঁদা লয়ে ধরা খাইছে, হোক যে কোনো দল। আমি কই না আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ক্ষমতাশালী যে কোনো দল, ওদেরকে আওতায় আনো, আইনে ওদেরকে বাদ দাও, ওদেরকে বাংলাদেশের ভোটার হিসেবে বাদ দাও, জনগণ হিসেবে বাদ দাও। দুর্নীতিবাজ যারা চাঁদাবাজ, চোর, বাটপার, সিটার, সিন্ডিকেট, তাদেরকে ভোটার দরকার নাই, তাদেরকে ভিতরে রাখো। তাদের একটা ভোটের কারণে তাদেরকে তোমরা মুক্তি দিয়ে করে দিও না, যে ভোটের দিন জনগণ রায় দেবো কেরা চাঁদাবাজ কেরা দুর্নীতিবাজ, জনগণ ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে বুঝাই দেবো। যে চাঁদাবাজ ওর তো ভোট দেবো না, যে চাঁদা না খায় ওরই তো ভোট দেবো। সাদাবাস তো দাঁড়ায় নাই, আওয়ামী লীগ ছিল নাকি সাদাবাস, এরা তো দাঁড়ায়। যে চাঁদাবাজ এর মধ্যে যারা আছে, যে চাঁদাবাজ ওরে ভোট দেবো। এটা তো আমাদের চোখের সামনে। তাহলে আপনারা যে নির্বাচনের কথা কন,
তাহলে আওয়ামী লীগ সরকারের যারা দোষ দেন এখন তো আমরা সব চোখে দেখতেছি সব জায়গায় লুটপাট চাঁদাবাজি রাহাজানি খুন খারাপি দেশ ঠিক হোক তাহলে তারপর নির্বাচন হোক। এই ভাই দাঁড়ান, হ্যাঁ কইতাছে কি নির্বাচন হলে দেশে ক্ষতি হইব, আর নির্বাচন হওয়ার পরে যদি দেশ ঠিক না হয় তাহলে কত বড় ক্ষতি হইব না, না, এটা- এটা ভাবতে পারতাছে না। আরে আমাদের নির্বাচনের আগে আমাদের দেশটাকে ঠিক করতে হইব। দুর্নীতি পাপ যত সমস্যা আছে, এই যে মানুষ খাইতে পারে না, কেন খাইতে পারে না? এই যে আপনি দেখেন আওয়ামী লীগ থাকাকালীন সময়ে কত কি হয়েছে, আর এর থেকেও বেশি এখন যেভাবে দুর্নীতি হইতেছে, যেভাবে টাকা লুটপাট হইতেছে, যেভাবে অন্যায় করতেছে, এইসব সমস্যার সমাধান করতে হবে। তারপর ভাই, নির্বাচন এটা আমার করতে নিজের হবে। মুখের কথা না, আওয়ামী লীগ থাকবো, আমি বিএনপি চ্যানেলে থাকবো, ইউটিউবে জামাত থাকবো, দেখতাছি সবাই থাকবো। কারণ বাজার চাঁদা লয়ে তারা খাইছে, হোক যে কোনো দল আসবো। আমার কথা হলো আওয়ামী লীগ আছে কোটি কোটি মানুষ, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে তাদের তো মন খারাপ, তারাও তো দেশের ভোটার অধিকার। এতদিন যারা ভোট না দিছে তারাও ভোটার অধিকার ছিল, তাদের কষ্ট পাইছে না, তখন আওয়ামী লীগ ভোট না দিতে বলে তারাও তো কষ্ট পাইব। তা কত হলো তাহলে আমরা তো আওয়ামী লীগের মতো হয়ে গেলাম। আওয়ামী লীগ থাকাকালীন জনগণ ভোট দিতে যায় নাই, তখন বিএনপি বা জামাত আসলে আওয়ামী লীগ যারা করে এরা তো জনগণ, তারাও ভোট দিতে যাইবো না। তাহলে কি ঘুরে ঘুরে কিন্তু সবই এক হয়ে গেল, এরা অপরাধী আমরা অপরাধ দিলাম। তার কথা হইলো এখন যে কোনো দল আছে সবাই মিলা সিদ্ধান্ত নিয়া আওয়ামী লীগ যারা করে বাদ দিব, কাদের যারা বড় বড় দুর্নীতি করছে প্রকাশ হয়ে গেছে বাদ দিয়ে দিব, আর যারা দুর্নীতি ছোট ঘরে করছে দলে রাখা যায় তাদেরকে রাখবো, রাইখা একটা সুস্থ নির্বাচন দিব। আমাদের যে সুষ্ঠু নির্বাচন দিচ্ছে, গণতান্ত্রিক কি ফিরে আসছে? প্রত্যেকটা মানুষ কি গণতান্ত্রিক ফিরে ভোটের টুকুন দিয়ে কি ভোট দিয়ে দিতে যেতে পারবো? সে শিশুর কি সরকার তৈরি করছে? কেমন তৈরি করছে? আওয়ামী লীগ কি আমাদের দেশের জন্মভূমি না? আওয়ামী লীগ কি আমাদের দেশের নাগরিক না? আওয়ামী লীগ কি আমাদের দেশের ভাই না? আওয়ামী লীগ কি ভোট দিতে পারবো না? আওয়ামী লীগকে কেন ভয় পায় জনগণ? সরকার ভয় পাচ্ছে না, জনগণ ভয় পাচ্ছে কোনটা? আওয়ামী লীগ কি নিজের বলে সাহসে আসবো না জনগণের ম্যাগনেটে আসবো? কোনটা? ও তো জনগণের ম্যাগনেট নিয়ে আসবো। জামাতে ইসলাম বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সব তো জনগণের ম্যাগনেট নিয়ে আসবো। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবো, যত মনের খুশি যাকে ইচ্ছা তাকে ভোট দিব। কিন্তু আমাদের একটা ভাই নাই, আওয়ামী লীগ তো আমাদের ভাই। স্বৈরাচারী করে গেলেও তো জনগণ যদি এদেশের জনগণ যদি তাকে ভালোবাসে, এদেশের জনগণ যদি স্বৈরাচারীকে ভালোবাসে তো স্বৈরাচারীকে ভোট দিব। কে ভালো কে মন্দ জনগণ রায় দিব, ছোট কিস্তা জনগণ দিব। রাষ্ট্রপতি বা বিচারক কখনো বিচার করতে পারে না।